তৈরি হয়েছে এখানে একটা ইউনিভার্সিটি, একটা ইট গাঁথতে পারেননি, একটা পায়খানা বাথরুম তৈরি করতে পারেননি বিশ্ববিদ্যালয়ে। তিনি এখন মানুষকে ভুল বোঝাচ্ছেন যে তিনি নাকি এখানে মেডিকেল কলেজ খুলে দেবেন। পরিষ্কার বলে দিয়ে ওই ভাওতাবাজিতে যাবেন না। মেডিকেল কলেজ খোলার জন্য আমি চিঠি দিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে। আমি চ্যালেঞ্জ করছি বিপ্লব বাবুকে, যদি ক্ষমতা থাকে মুখ্যমন্ত্রীর কাছে পারমিশন নিয়ে আসুন, দিল্লি সরকারের কাছ থেকে 200 কোটি 300 কোটি 400 কোটি যত টাকা লাগবে সুকান্ত মজুমদার এনে দেবে। মাননীয় অমিত শাহজির সামনে কথা দিয়ে গেলাম, আমরা গ্যারান্টি দিচ্ছি। আজ দৌলতপুরে নেতা মন্ত্রীরা এতবার আসে, একটা হসপিটাল হয়নি। দৌলতপুর স্টেশন আমরা লাইট লাগিয়ে দিয়েছিলাম, ভেঙে দিয়েছিল। আমাকে ওখানকার স্থানীয় বাসিন্দারা এসে বললেন, দাদা আমাদের স্টেশনের লাইট ভাঙা। আমি লাগিয়ে দিব, কিন্তু আপনাদেরকে রক্ষা করতে হবে। কথা দিয়েছিলাম। দেখুন দৌলতপুর স্টেশন অন্ধকার ছিল, কয়েক মাস আগে তাকে আলোয় আলোকিত করে দিয়েছি। আমরা এই উন্নয়নে বিশ্বাস করি। আপনারা এক পা আগালে পরে আমরা আগামী দিনে আরো এগোবো। তাই আমরা বারবার বলছি যে একদিকে আপনাদের ন্যাশনাল হাইওয়েকে 4 লেন বানানো হোক, বা এখান থেকে দিল্লির ট্রেন চালানো হোক, কলকাতার ট্রেন চালানো হোক। শুধু তাই নয়, সব কাজ আমরা শুরু করে দিয়েছি। অবশিষ্ট আছে ইটাহার আর গুঞ্জরিয়া, ওটাও কথা দিচ্ছি এবার আপনাদের আশীর্বাদ নিয়ে সেই কাজও আমরা শুরু করব। বুনিয়াদপুর কালিয়াগঞ্জ শুরু করব, হিলি বালুরঘাট শুরু হয়ে গেছে, সমস্ত কিছু আমরা শুরু করব এবং আমরা করব। তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে এসেছিলেন, কত ভিড় ছিল দেখেছেন তো? আরে ওর থেকে তো আমাদের নমিনেশনে বেশি ভিড় ছিল, কি তাই কিনা? তার ভিড়, তার থেকে বেশি ভিড় নমিনেশনে ছিল। মুখ্যমন্ত্রী এখানে এসে বলে গেছেন আমি আর শুভেন্দু অধিকারী নাকি কুলাঙ্গার। মুখ্যমন্ত্রী কুলাঙ্গার তাকে বলে, মাননীয় মুখ্যমন্ত্রী, যে গরু পাচার করে, পাথর পাচার করে, কয়লা পাচার করে, তাকে কুলাঙ্গার বলে। ভালো করে দেখুন, আপনার আশেপাশে কুলাঙ্গার আছে। তাই আজকে আবার আমাদেরকে জবাব দিতে হবে। 19 সালে যেভাবে আপনারা জবাব দিয়েছিলেন, মাননীয় অমিত শাহজি আসছেন, 16 তারিখে মোদিজি আসবেন, জবাব আমাদেরকে দিতে হবে। এই সিট আমরা নরেন্দ্র মোদীকে উপহার দেবো, কি দেবো তো? দেবো তো? তাহলে 2 হাত তুলে প্রতিজ্ঞা করে আমার সাথে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। সবাইকে নমস্কার। মাননীয় গৃহমন্ত্রী এবার ভাষণ দেবেন, ওনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখার জন্য। জোরে হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানান।